সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি হলুদ পরে, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মায়া। আমি রংপুর থেকে এসেছি। আপনি রংপুর থেকে এসেছেন। আমি যতটুকু জানি রংপুর উত্তরবঙ্গের ওইদিকে, তাই তো? জি। উত্তরবঙ্গের মেয়েদেরকে বিয়ে শাদী দিতে হলে অনেক টাকা পয়সা লাগে। তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে একটু বলবেন? আমার ফ্যামিলিতে বাবা মা আছে, আমার দুই বোন। আপনার দুই বোন। আপনি ছোট না বড়? আমি মেজো, আমার বড় বোনের বিয়ে হয়েছে। আপনার বড় বোনের বিয়ে হচ্ছে। আর ছোট বোন কি করে বর্তমানে? কিছু করে না আর কি, বাড়িতে আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার বাবা কি করেন, কাজ করেন? কাজ করে, সপ্তাহে 2 দিন করে, 4 দিন বসে থাকে। তাহলে আপনাদের সংসারটা চলতে তো অনেক কষ্ট হচ্ছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছেন যে আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আপনাদের উত্তরবঙ্গে বিয়ে শাদী হওয়ার জন্য অনেক টাকা লাগে, অনেক যৌতুক লাগে, আমি যতটুকু জানি। জি, লাগে তো। তো সেটার জন্য আপনার বাবা আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না। হ্যাঁ, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়, যিনি আপনাকে দায়িত্ব নিয়ে ভালো রাখবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স হুম। বয়স যেমন এক সমস্যা না। বয়স যেমনই হোক, কোনো সমস্যা নেই। আপনি চাচ্ছেন একটা কেয়ারিং হাজবেন্ড যে আপনাকে ভালোবাসবে, ভালো রাখবে, তাই তো? জি। হ্যাঁ, বয়স ডাজেন্ট ম্যাটার। বয়স আজকে আছে, কালকে আপনার সেই রূপ যৌবন নাও থাকতে পারে। শুধু তার মনটা যদি ভালো থাকে তাহলে আপনি তার কাছে সবসময় সুখী থাকবেন। জি। সেটাই তো। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা না। আমরা চেষ্টা করবো আপনাকে এরকম একটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিও তো পাবলিক করব। পাবলিক করার পরে আমাদের এখানে শত শত মানুষ আপনাকে বিয়ে শাদী করার জন্য আমাদেরকে নক করবে, দেশ থেকে প্রবাস থেকে হাজার হাজার ভাই। অনেকেরই স্ত্রী চলে গেছে, মারা গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না, তারা দ্বিতীয় বিয়ে করতে চায়। 40, 45, 50 বছর